ঠিক এই যে রাস্তা সরাসরি চলে যাচ্ছে কুপওয়ারার দিকে, এখান থেকে আর 17 কিলোমিটার যাওয়ার আমাদের পারমিশন রয়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম, প্রায় 1000 জন ভিলেজার্স গ্রামবাসী তাদেরকে সরানো হয়েছে। এবং গতকালকে কাশ্মীরের একেবারে শ্রীনগর, অন্যদিকে জম্মু, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছিল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। বিশেষ করে কুপওয়ারা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু একেবারে ব্যাটেল ফিল্ড। অর্থাৎ এই যে জায়গা, এখান থেকে যে সামনে পাহাড় তুমি দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের ওপারে কিন্তু রয়েছে তোমার একেবারে কুপওয়ারার যে এলওসি বা একেবারে শেষ 3টি গ্রাম। সেখানে এখন উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর তরফে 3টে যে বাহিনী, অর্থাৎ একেবারে নৌবাহিনী, ভারতীয় সেনা এবং একেবারে আকাশপথেও কিন্তু যারা রয়েছেন তাদের প্রত্যেককে, অর্থাৎ এয়ারক্রাফট প্রত্যেককে কিন্তু সজাগ রাখা হয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে, এয়ার ড্রোন সিস্টেমকে অ্যাক্টিভ রাখা হয়েছে। কিন্তু এই কুপওয়ারাতে এবং অন্যদিকে তোমার যে উড়ি সেক্টর রয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ দুটো সেক্টর। কারণ এখানে আমরা দেখেছি 22 তারিখে হামলার পর থেকেই কিন্তু পাকিস্তান ক্রমাগত তারা সিজ ফায়ারকে ভায়োলেট করে তারা কিন্তু ক্রমশ গুলি চালিয়েছে। এবং তারপর থেকে যেটা আমরা দেখেছিলাম যে ঠিক যেদিনকে অপারেশন সিঁদুর এক্সিকিউট হয়, তখন তারা তাদের ব্যাটালিয়ন ছেড়ে কিছুটা পিছু হটলেও কালকে থেকে কিন্তু ফের তারা একই রকম ভাবে সেনাবাহিনী এবং অবশ্যই এই গ্রামগুলোতে লক্ষ্য করে তারা বারবার শেলিং করছে। ঠিক যেখানে ভারতবর্ষের তরফে দুটো জিনিসকে অ্যাভয়েড করা হয়েছিল, যে কোনো রকম মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং নিরীহ নাগরিকদের গ্রামকে তারা অ্যাভয়েড করেছিলেন, তারা শুধুমাত্র সেনা জঙ্গি ঘাঁটিকে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তানের তরফে দেখা যাচ্ছে যে যুদ্ধনীতির যে সমস্ত নিয়ম রয়েছে তাকে কার্যত তোয়াক্কা না করে তারা, আমরা দেখেছি গতকালকে প্রায় 50টির উপর মিসাইল, 3টি এয়ারক্রাফট, ড্রোনের মাধ্যমে নিরীহ মানুষদের উপরেই কিন্তু বা সেখানে তাদের হামলার লক্ষ্য ছিল। যদি আমরা জানি যে S-400 সুদর্শন চক্রের মাধ্যমে এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করা হয় এবং এইগুলো প্রত্যেক কটাকে মেরে কার্যত নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কুপওয়ারা এবং উড়ির যে সেক্টরে যদি তোমাকে কথা বলি, এখনো পর্যন্ত ভীষণ সেন্সিটিভ। এখানে গতকালকেও যেভাবে শেলিং হয়েছে, এখনো সেই শেলিং চলছে। এইবার আপনাদের সামনে রাখবো অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালিয়ে গেল দাউদ ইব্রাহিম। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে মুম্বাই বিস্ফোরণের মোস্ট ওয়ান্টেড দাউদের সঙ্গে ছায়া সঙ্গী ছোটা শাকিল প্রাণ বাঁচানোর চেষ্টায় ভারতের এয়ার স্ট্রাইক, অন্য দেশে লুকোনোর চেষ্টা করছে দাউদ। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে দশকের পর দশক ধরে পাকিস্তান কার্যত নিরাপদ আশ্রয় ছিল দাউদ ইব্রাহিমের কাছে। এইবার ভারত যে প্রত্যাঘাত গতকাল চালিয়েছে, তারপরে পাকিস্তানে থাকাটাও তার পক্ষে আশঙ্কার হয়ে দাঁড়িয়েছে। তাই পাকিস্তান ছেড়ে পালালো দাউদ। ভারতের প্রত্যাঘাতে এতদিনে নিরাপদ আশ্রয় ছাড়লো দাউদ। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 30 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানি ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। আসি, আপনি লাস্ট যে নামগুলো বললেন, দাউদ ইব্রাহিম, ছোটা শকিল, এরা তো ক্রিমিনালস। এরা সেখানে থাকবে যেখানে এদের প্রাণ বাঁচাতে পারবে। দেশপ্রেম বা কোনো ইন্টিগ্রিটি বা কোনো বিবেক বলে এদের কিছু হয় না। তো যখন দেশের সেনাবাহিনীর লোকেরা পালায়, অন্যান্য জায়গায় তারা পাসপোর্ট বানিয়ে রাখে, তাদের বাড়ি কিনে রাখে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, দেশের মন্ত্রীরা পালায়, সেটা কিন্তু সত্যিই লজ্জাজনক। এবং এইসব দেশগুলোতে হয়ে আসছে, আজকের থেকে না। এরা বিলাসবহুল প্রাসাদ বানিয়ে রাখে বিদেশের মাটিতে এবং দেশের মাটিতেও, এবং যখন যেখানে ইচ্ছে এরা চলে যায়। এটা চিরকাল হয়ে আসছে এবং বহুবার আমরা দেখেছি। পারভেজ মুশাররফ নিজেও তো বোধহয় শেষ জীবনটা দুবাইতে কাটান, তো তার আগেও অনেক নিদর্শন আছে। এখন ইমরান খান ওদের প্রধানমন্ত্রী জেলে আছেন। হয় এরা জেলে থাকে, নয় ফাঁসির দড়িতে লটকে দেয়, জুলফিকার আলীর ভুট্টোকে যেমন লটকে ছিল, আর না হলে এরা পালিয়ে যায়।